আমি একটা চিকেন কষা রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম। এটা সহজ সরল পদ্ধতিতে কিভাবে রান্না করব তোমাদের 3 মিনিটে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি, এটাকে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করব এবং ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। প্রায় 10 থেকে 20 মিনিট ঢাকা চাপা দেওয়া থাকবে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাতে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা রসুন কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ এবং জিরে, গোটা জিরে, এটা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। ওভেন গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ওতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা ও অল্প একটু পরিমাণে জিরা। এটা এবার কিছুক্ষণ বেশ ভাজবো। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাদামি করে ভাজতে হবে যতক্ষণ না একটা ভালো একটা স্মেল বেরোয়। এটা তাড়াতাড়ি নরম করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং বেশ ভালো করে মশলার সাথে নাড়তে থাকলাম। নাড়া হয়ে গেলে এবার আমি মিক্সার গ্রাইন্ডার থেকে সমস্ত পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবং একটু অল্প পরিমাণে চিনিও দিলাম ব্যালেন্স রাখার জন্য। একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। এবার এটাকে ভালো করে একদম মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল। এরপর আমি দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ ধনিয়া গুঁড়ো। আবারও এটাকে ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি ওই মিক্সার গ্রাইন্ডার ধোয়া মশলার জলটা দিয়ে দিলাম ও আরও কিছুর পরিমাণ জল দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। তোমরা চাইলে একটু দইও দিতে পারো। এবার আমি এটাকে তড়কা দেব, তার জন্য রেডি করছি তড়কাটা। অন্য একটা ওভেনে পাত্র বসিয়ে তার মধ্যে 2 চামচ ঘি নিয়ে একটু লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে তড়কাটাকে আমি রেডি করছি। রেডি হয়ে গেলে চিকেনের মধ্যে ছড়িয়ে দিলাম এবং আমার চিকেনও রেডি হয়ে গেল। তোমরা চাইলে এইভাবে করে দেখতে পারো। তাহলে আবার আসবো একটা নতুন